হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমার খপের নতুন কবুতর নিয়ে। আপনারা যে যে প্রান্তে আছেন অবশ্যই ভিডিওটির সাথে থাকুন। আর যে যে যেখান থেকে আছেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। স্ক্রিনে দেওয়া কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো অনেক খুলনার খুব পুরাতন জেনারেশন, চোখ হলুদ জেনারেশন। এই কবুতরের বৈশিষ্ট্য হলো যেমন বাজি তেমন ওরা। এটা অনেক খুবই পুরাতন খুলনার ঐতিহ্যবাহী কবুতর। এগুলো এগুলো আসলে সচরাচর থাকে না সবার কাছে, খুবই রেয়ার, কিছু সংখ্যক লোকের কাছে থাকে। তা আবার এই জেনারেশনটা আবার নষ্ট করে দিছে, কিছু কিছু পাকিস্তানের ভিতর ঢোকায়। সো এই কবুতরটা অনেকই রেয়ার। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন জেনারেশনের চট কবুতর, এখানে দেখতে পাচ্ছেন একটা গলায় লাল আছে আমার। এটা ছোট করে রেখে দিছি, ভাবতেছি কয়েকদিন পর জোর দেব। কিছু পাকিস্তানি আছে, তুলা কবুতর আছে। তুলা কবুতর গুলো হাসিম কাকার কাছে সংরক্ষণ করা। আর তুলা কবুতরের বৈশিষ্ট্য যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে তুলা কবুতর কতটা সুন্দর হয়, কতটা দম বাজি মাশাল্লাহ। ওই যে আমার এখানে একজোড়া রাজশাহী গিরিবাজ আছে, ওই গিরিবাজটা আমার এক ভাই সম্পদ ভাই তার কাছ থেকে সংরক্ষণ করা। ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে রাজশাহী থাকে ভাই, তার কাছ থেকে সংরক্ষণ করে নিছি। কয়েকদিনের ভিতরে এদের বাচ্চা হবে, কেমন কি রেজাল্ট হয় ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর এখানে আমার কিছু চিকন জেনারেশনের কবুতর আছে, এর সাথে আমার ছোট মদ্দার সাথে জোর দিয়া। এই দেখেন এই চট কবুতরটা আমার, এই চোখ হলুদ জেনারেশন কবুতর আমার অনেক ভালো লাগে, তাই আমি কিছু কবুতর আমি পালতাছি। কেমন কি হয় রেজাল্ট ইনশাল্লাহ আপনাদের জানাবো। যারা যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন, ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো পরামর্শ দরকার বললে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি অ্যাভেলেবেল থাকি। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি আমার কোনো কথাতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। এই যে আমার স্ক্রিনে যে কবুতর দেখতেছেন ওই যে আমার বেনারস মাদি, এই মাদিটা অনেক সুন্দর, ঠোঁটগুলো অনেক সুন্দর। ঠোঁটটা খুব ছোট্ট ঠোঁট, পাতলা ঠোঁট যেটারে বলে, দেখতে অনেক ভালো লাগে। আর এই মাদিটা অসংখ্য ভাবে রেজাল্ট আছে, অনেক ভালো মাদি। আর এই মাদিটা বেসিক্যালি অনেক সুন্দর বলে অনেক কষ্ট করে আমার সংরক্ষণ করা লাগছে ভাইয়া। এখন তো ইউটিউব হয়েছে, আমরা অনেকেই হাতের নাগালে ফোন আছে, তারা খুব সহজেই এই কবুতর কালেকশন করেন। কিন্তু একটা সময় এই কবুতর কালেকশন করতে অনেক কষ্ট করা লাগছে, এখন সেই কষ্ট হয় না মানুষের, কেন হাতের মুঠে ফোন। সো তাড়াতাড়ি কবুতর কালেকশন করা যায়। আর কবুতর কালেকশন বড় কথা না, একটা কবুতরের বাজের কাছ দিয়ে কবুতর কালেকশন করা অনেক কষ্টের। কেন আপনি গেলেই আপনার টাকা হইলে আপনি কবুতর পাবেন না, কবুতর পালতে হইলে কবুতর মানুষের টাইম দিতে হয়, তার সাথে ভালো সম্পর্ক করতে হয়, তারপর আপনাকে কবুতর দেবেন। এই যে আমার তুলা মদ্দারা দেখেন কতটা সুন্দর। এই তুলা মদ্দা এটা নবীন তুলা মদ্দা। ওই যে আমার তুলা মদ্দা আছে এখানে, ওই যে গলালার আছে। চট হলো কবুতর, এমন কবুতর যেটা খোপের সৌন্দর্য বাড়ায়। কেন খুলনায় যারা যারা ম্যাক্সিমামই অনেকেরই কাছে চট আছে, কিন্তু রেয়ার চট মাঝে মাঝে, কারণ এই চটগুলো ভিতরে অনেক মিক্সার হয়ে গেছে। এখন আর আগের মতন ঐতিহ্যবাহী চট পাওয়া খুব দুষ্কষ্ট। এই যে আমার মহীশূর জেনারেশনের কবুতর আছে। মহীশূর অনেকে ভাই কালার নিয়ে অনেকেই কথা বলেন যে ভাই মহীশূর কালার ভালো লাগে না, টান ভাই পুরাতন জেনারেশনের মহীশূরীদের কালার এরকমই ভাই। এখন যত আপডেট হয়েছে মহীশূরের কালার চেঞ্জ হয়েছে, কিন্তু আগেকার মহীশূরের কালার এরকমই ভাই। সো যেহেতু আমি তো আল্লাহর রহমতে আমি পুরাতন জাতটারে রাখি, কারণ একটা সময় এইগুলো বিলীন হয়ে যাবে, খুব কয়েকজনের কাছেই থাকবে। কেন পাকিস্তানে ঢুকতে ঢুকতে এমন অবস্থা যে আমাদের বাংলাদেশ থাকলেও মনে হয় কি পাকিস্তানে আছে কবুতর। মানে ম্যাক্সিমাম আপনি 100%-এর ভিতরে 60%ই দেখবেন পাকিস্তানি কবুতর ভরে গেছে। তারা যে কেন করে আমি জানি না। যাক, এখন আমি এই পুরাতন জেনারেশন নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা এর ফিডব্যাক দেখবেন। আর আমিও চাই আপনারাও এগুলো তৈরি করেন। হ্যাঁ, পাকিস্তানি কবুতরের সাথে আপনি দেশি কবুতরের দিয়ে ক্রস করে ভালো ভালো রেজাল্ট পাবেন। যদি কবুতর ভালো হয় তাহলে পাবেন। আমার কাছে কয় ঘন্টা উঠছে, আমার কাছে কেমন বাজি ভাই, আপনার কাছে কতটুকু কি হয় সেটা আগে আপনি দেখবেন। আমার কাছে কি আছে কিনা সেটা দেখে তো লাভ নেই ভাই। আমি যদি সকাল সন্ধ্যা উড়াই আপনার কাছে না উড়াতে পারেন, এগুলো আপনার সম্পূর্ণ সেটিং এর উপর নির্ভর করে। সেহেতু খাবার দাবারও আছে,
যে আপনি যদি কবুতরে যদি চর্বি বানায় ফেলেন, সেই কবুতরে উঠতে কিন্তু সমস্যা হবে, সেহেতু একটু খেয়াল রাখবেন। আমি অ্যাকচুয়ালি কবুতরের বাচ্চা কম তৈরি করাই, কারণ কবুতরের রেস্টেরও দরকার আছে। কারণ সব সময় যে ডিম বাচ্চা করতে হবে, এতে করে কবুতরের শরীরেরও ক্ষতি হয়। সেহেতু আমি বেশিরভাগ কবুতরই একটু কম বাচ্চা করি। আমার মন যেটা বলে সেটা। আর কিছু কিছু ভাই আছে আমার, যারা যারা ভিডিও দেখেন, অনেক আমার সাথে যোগাযোগ করেন ভাই, বড় ভাইও আছে ছোট ভাইও আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই